আলোচিত শিশু সারা শরীফ হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। যুক্তরাজ্যকে শিশুদের জন্য নিরাপদ করতে আরও অনেক কিছু করা বাকি আছে বলে মন্তব্য করেছেন তিনি। এর আগে সারার মা উরফান শরীফ ও সৎ মা বেইনাজ বাটুলকে দোষী সাব্যস্ত করেছে লন্ডনের একটি আদালত। টেক্সট রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্রিটেনে 10 বছরের শিশু সারা শরীফ হত্যায় তার বাবা উরফান শরীফ ও সৎমা বেইনাস বাটুলকে দোষী সাব্যস্ত করেছে আদালত। লন্ডনের ওল্ড বেইলি আদালতে বিচারের সময় উঠে এসেছে শিশু সারার প্রতি ভয়াবহ সহিংসতার চিত্র। বুধবার এই রায় ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাকে তার দেখা সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে মন্তব্য করেছেন। My first response is a human response. This is just the most awful case. It's very hard to see and to read about for many people who'll be viewing this. Just shocking. So that's where I start on this. Obviously, there's going to be questions that need to be answered in relation to this case. এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যুক্তরাজ্য শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা করবে বলেও জানান স্টারমার। I don't think that we should allow ourselves to think that whatever the rules on smacking are, that that's got anything to do with this case. This is about violence, it's about abuse, it's about making sure there's protection and safeguards for children, particularly those being homeschooled. So that's where I think the questions are. But my response, first and foremost, is a human response. It's just the most awful case that many people, many viewers will find very, very, very hard to hear. 2023 সালের আগস্টে সারার লাশ তার বাসভবনে পাওয়া যায়। প্রসিকিউশন জানায় দীর্ঘদিনের সহিংসতা ও নৃশংস নির্যাতনের ফলেই মৃত্যু হয় তার। সারার হত্যাকাণ্ডের পর শরীফ পরিবার ব্রিটেন ছেড়ে পাকিস্তান পালিয়ে যায়। কিন্তু 2023 সালের সেপ্টেম্বরে দুবাই থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে পৌঁছালে পুলিশ তাদের গ্রেপ্তার করে। উরফান শরীফ ও বেইনাস বাটুলের সাজা ঘোষণা করা হবে আগামী 17 ডিসেম্বর। লিপ্টন কুমার, আয়ন নিউজ ডেস্ক।